ওই ডালটা ধরলেই ফুলটা ছিঁড়তে পারবো। মিষ্টি যখনই ফুলটা স্পর্শ করলো, সাথে সাথে গাছটা ছোট হতে হতে মাটিতে মিশে যেতে লাগলো। এ কি হচ্ছে? গাছটা এমন ছোট হয়ে যাচ্ছে কেন? আরে, আমি তো পড়ে যাব। কে কোথায় আছো? বাঁচাও আমায়। এ আমি কোথায় চলে এসেছি? আর ওই গাছটা কোথায় গেল? ভয় পেও না কন্যা, তুমি এখন পাতালপুরীতে আছো। আর যে গাছটার কথা তুমি ভাবছো সেটা কোনো সাধারণ গাছ না, সেটা এক মায়াবী গাছ। আশ্চর্য! কে তুমি? আর তুমি কি করে জানলে সেই গাছের কথা? তাহলে কি তুমিও ওই গাছের কারণে এখানে এসেছো? না কন্যা, আমি এখানেই থাকি, এটাই আমার রাজ্য। রাজ্য? এর মানে তুমি রাজ্যের রাজা? আমি এই রাজ্যের একমাত্র রাজপুত্র। কিন্তু আমি এখানে কেন আসলাম? সেটা জানতে হলে তোমাকে আমাদের রাজ্যটা ঘুরে দেখতে হবে। চলো আমার সাথে। বাহ, তোমাদের রাজ্যটা তো আসলেই সুন্দর। আর এই মূর্তিগুলো তো অসাধারণ। দেখলেই মনে হচ্ছে যেন সত্যিকারের মানুষ। তুমি ঠিকই বলেছো কন্যা, এগুলো কোনো মূর্তি নয়, এরা সত্যিকারের। কেউ আমাকে বাঁচাও, আমি পানিতে পড়ে গেছি। আমি সাঁতার জানি না। যা ভেবেছিলাম তাই হলো, মেয়েটা সত্যি সত্যি পানিতে পড়ে গেছে, আবার সাঁতারও জানে না। বাঁচাও, বাঁচাও। কেউ মনে হয় মেয়েটার ডাক শুনতে পাচ্ছে না। মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। আমার এখন কি করা উচিত? মেয়েটাকে সাহায্য করা উচিত, নাকি ওকে ফেলে নিজের মতো চলে যাওয়া উচিত? মা, বাঁচাও আমাকে। আমার মা সবসময় আমাকে বলতো কাউকে বিপদে পড়তে দেখলে তাকে সাহায্য করতে, চাই সে মানুষ হোক অথবা ব্যাঙ। কি আর করার, মার কথা মানার জন্য এখন আমার বাবার কথার অবাধ্য হতে হবে। এভাবে কে ডাকছে? ব্যাঙ? ব্যাঙ আবার এভাবে এত জোরে ডাকতে পারে? মনে হচ্ছে আমাদের পুরো গ্রামকে ওর ডাক দিয়ে কাঁপিয়ে ফেলছে। চল তো শব্দটার কাছে গিয়ে দেখি আসলে কিসের ডাক এটা। ওই দেখ, পুকুরের পানিতে কেউ মনে হয় জোরে জোরে হাত পা নাড়াচ্ছে। আরে, এই তো দেখছি ছোট একটা মেয়ে পানিতে পড়ে গেছে মনে হয়, সাঁতরিয়ে উঠতেও পারছে না। তাড়াতাড়ি মেয়েটাকে পানি থেকে ওঠা। ফিহা না মেয়েটা? এই ফিহা, তুমি ঠিক আছো?